আমাদের নজরানার উপরে, আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়ায়া আপনারা ক্ষমতার মসনদে দাঁড়াইছেন। একটু উল্টা পাল্টা কইরা মাইলস্টোনে 6 ঘন্টা পোলাপানে পেদানি দিছে, বুঝা গেছেন? উল্টা পাল্টা করবেন, এদেশে যাকে তাকে জঙ্গিবাদী তকমা দিবেন, আপনাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আমরা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চাই না। এই গাজায় যখন মানুষ মরে, মানবাধিকার কি করে? এদের মানবাধিকার হলো আল্লাহ এবং তার রাসূলের শান মানে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রটোকল দেওয়া হলো এদের মানবাধিকার। পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হলো এদের মানবাধিকার। বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এইটা হলো এদের মানবাধিকার। বাংলাদেশের মানুষকে কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার। আমি একটা কথা না বলেই নয়, সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়ায়া দিচ্ছেন বাংলাদেশে, যে অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আঘাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নিবে। আরে শুনেন, এই সমস্ত থিওরি, এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান, মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, আমেরিকার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আখেরি পয়গাম আপনাদের প্রতি থাকবে, জামাত হেফাজত চরমোনাই মতানৈক্যের সময় এখন নয়। প্রিয় হাজিরিন, আপনাদেরকে বলি সকলকে ঐক্যবদ্ধ হন। উলামায়ে কেরামকে আহ্বান করব, আল্লামা আয়াতুল্লাহ আব্বাসী দামাত বারকাতুহুম, হেফাজতের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ, আমাদের আহমেদ রফিক ভাই, আরো যারা আছেন, আপনাদেরকে বলি আমির হেফাজতের কাছে আহ্বান করেন। আমির হেফাজতকে বলেন একটা ডাক দিতে, হে উম্মার আবু সিনবাবার আল্লামা বাবুনগরী রহিমাহুল্লাহর মামা আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আপনি ডাক দেন, দেখি ইউনুস গঙ্গের দাম্ভিকতা কতক্ষণ টিকে। আরেকটা কথা, আখিরি কথা বলে যাই, এরা আমাদেরকে বলে আমরা নাকি 5 আগস্টের আগে কথা বলতে পারি নাই, এখন নাকি অমুকের তমুকের আন্দোলনের কারণে আমরা কথা বলতে পারি। আল্লাহ মাফ করো, অহংকার না। আরে রফিকুল ইসলাম মাদানীরা 5 আগস্টের আগে যেমনি কথা বলছে, 5 আগস্টের পরেও তেমনি কথা বলছে। এক কসুর প্রধানমন্ত্রী মানিয়া বইলেও ক্ষমা চাই নাই। কারাগারে এনএসআই গোয়েন্দা সংস্থার লোকেরা গিয়েছে, আল্লাহর কসম করে বলি প্রতিবাদ করেছি, উল্টা বিরোধিতা করেছি বলে, মোদির বিরোধিতা করেছি বলে আমার সমস্ত হাইকোর্টের মামলার জামিন আবার বাতিল হয়ে গেছিল। আমরা তোদের কোনো পরোয়া করে, তোদের কোনো এই দুকান্না বিষয়ে আমরা খাই না। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহকে বিশ্বাস করি। বাংলাদেশে যেমনি ভাবে ভারতীয় সাম্রাজ্যবাদকে উৎখাত করেছি, মার্কিন সাম্রাজ্যবাদকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। হে প্রিয় উম্মাহ, একত্রিত হও, গর্জে ওঠো, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিয়ে। জঙ্গি মৌলবাদী শুনবার টাইম নাই। সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। নাসরুম মিনাল্লাহ। আমরা এই ভূখণ্ডে ইনশাআল্লাহ দিন বিজয় করে ফিরবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন স্বৈরাচারের রোশানলের শিকার, কারা নির্যাতিত মজলুম আলেমীদ্বীন বিশিষ্ট দায়ী মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবী। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবী। يعذبهم الله بأيديكم صدق الله العظيم
গতকাল এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে হাক্কানি রাব্বানি দিন দরদি ধর্মপ্রাণ সারা দেশের আনাজ কানাজ থেকে আগত মুসল্লিয়ানে কেরাম তৌহিদবাদী মুসলমানরা, আমাদের বক্তব্য পরিষ্কার। জাতিসংঘের মানবাধিকার মূলত মানবতাকে ধ্বংস করার হাতিয়ার। এটাই পৃথিবীতে তাদের আসল পরিচয় প্রমাণিত। যেই 16টা রাষ্ট্রে তারা আছে, প্রত্যেকটা দেশের মেরুদণ্ড নাই। সুতরাং আমরা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হতে রাজি না। আমরা জাতিসংঘের কমিশন চাই না, আমরা তাদের ভুয়া মানবাধিকার চাই না। আমরা আল্লাহ প্রদত্ত মানবাধিকারে বিশ্বাসী। আমরা রাসূলের আদর্শে প্রতিষ্ঠিত মানবাধিকারে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি নবুয়তের আদলে সাহাবায়ে কেরামের পদ্ধতিতে যদি আমরা আমাদের পথ চলি, কোন সুপার পাওয়ার আমাদের উপরে দাদাগিরি করতে পারবে না। আমি ওই ছাত্র ভাইদের ভাষায় বলতে চাই, তালেবানের ভাষায় বলতে চাই, আমরা কোন আন্তর্জাতিক সংগঠনে বিশ্বাসী না। আমরা এই সমস্ত মানবাধিকার সংগঠনে বিশ্বাসী না। তালেবানদের বিরুদ্ধে বলেছিল যে আন্তর্জাতিক আদালত তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছে, তাদের ব্যাপারে 2 জন নেতার ব্যাপারে তারা তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। তালেবানের পক্ষ থেকে স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে, আমরা তো কোন ধরনের আন্তর্জাতিক আদালতে বিশ্বাস করি না, কোন ধরনের আন্তর্জাতিক আদালতকে স্বীকৃতি দেই না। তালেবানটা কিসে মরে গেছে? আজকে কথা বলা হয় দেশকে তালেবান বানাবেন। ওই বেটা বেআক্কল গাদা, বেকুব, বেহুদা, বেরাজা, বেহসম, বেহায়া, সারা বিশ্ব যেখানে তালেবানের কাছে মাথা হাঁটু গেছে বলছে, চায়না তালেবানের দয়ার দিকে তাকিয়ে আছে। ইন্ডিয়ার মতো মালাউন মুশরিকরা তালেবানের দয়ার দিকে ভিক্ষা করতেছে, আর তুমি বসে আছো তালেবানের মতো। দেখাও গত 3 বছরে পুরো আফগানিস্তানে কয়টা দর্শন হয়েছে, গত 3 বছরে পুরো আফগানিস্তানে কয়টা ডাকাতি হয়েছে। আর এখানে তুমি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারো না। এখানে আমাদের যে সমস্ত জাতিসংঘ মাতিসংঘ এগুলো ভুয়া, আমরা এগুলো চাই না। আমরা মহিবুল্লাহ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা সকলে যাব। হুজুরকে আমরা বলবো, হুজুর আপনার আব্বা ছিল মুজাহিদে আজম, আপনার মামা ছিল কায়েদে মিল্লাত, আপনার বাগিনা আমার শাইখ মুর্শিদ আল্লামা হাফেজ শাহ জুনায়েদ বাবুনগরী, তিনি আমাকে বলেছেন, গুনবী এই সমস্ত গণতন্ত্র মন্ত্র দিয়ে হবে না, সেটাই দিন তৈরি করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। সংগ্রামী সাথী বন্ধুগণ, 30 সেকেন্ড একটা স্লোগান দিতে চাই। মানবাধিকার কমিশন ভুয়া, মানবাধিকার কমিশন, 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 মানবাধিকার কমিশন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন স্বৈরাচারের রোষানলের শিকার মাজলুম কারাবন্দী লেখক ও গবেষক, শুধু তাই নয়, যিনি 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম রাজপথের নেতা, লেখক ও গবেষক, বর্তমান সময়ে আবার তাকে নতুন করে মামলা দিয়ে বাংলার জমিন ইসলামপন্থাকে তাকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই আসিফ আদনান ভাই এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আসিফ আদনান, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আসিফ আদনান।
বাংলাদেশের মানুষের আশা ছিল দেশ বিরোধী চুক্তিগুলো বাতিল হবে, গোপন বাণিজ্য চুক্তি প্রকাশ করা হবে, জঙ্গিবাদ বিরোধী নাটক বন্ধ হবে, বিদেশি শক্তি দাবেদারি বন্ধ হবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমেরিকার সাথে গোপন চুক্তি হচ্ছে। আমরা দেখলাম জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয়ে চালু করা হচ্ছে। আমরা দেখলাম জঙ্গিবাদের নাটক শুরু করা হচ্ছে। আমরা দেখলাম ভারতের গোলামি শেষে এখন আমেরিকার গোলামের দিকে দেশকে নেওয়া হচ্ছে। আর আমরা যারা এটার বিরুদ্ধে কথা বললাম, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলো। এটা কেন হচ্ছে? আপনারা এই যে মানবাধিকার কমিশন, এই মানবাধিকার কমিশন পৃথিবীর 18টা দেশে আছে। অর্ধেক দেশে গৃহযুদ্ধ, অর্ধেক দেশে অরাজকতা। আমাদের প্রশ্ন, বাংলাদেশে কোনো গৃহযুদ্ধ চলতেছে? তাহলে বাংলাদেশে কেন এই মানবাধিকার কমিশন? জাতিসংঘ মানবাধিকার নিয়ে কনসার্ন করে, তাহলে তাদের তো উচিত কাশ্মীরে অফিস খোলা, তাদের তো উচিত আসামে অফিস খোলা, তাদের তো উচিত গুজরাটে অফিস খোলা। তাহলে তারা বাংলাদেশ নিয়ে এত চিন্তিত কেন? আমি আপনাদেরকে বলতেছি, বাংলাদেশ নিয়ে কেন চিন্তিত? আমাদের পাশের দেশ বার্মা, এখানে গৃহযুদ্ধ চলতেছে। এই জন্য জাতিসংঘ এখানে অফিস করতে চায়। জাতিসংঘ এই গৃহযুদ্ধে বাংলাদেশকে টেনে নিতে চায়। জাতিসংঘ এই গৃহযুদ্ধ বাংলাদেশে টেনে আনতে চায়। এই কারণে তারা অফিস করতে চায়। এই গৃহযুদ্ধকে কেন্দ্র করে প্রক্সি ওয়ার চলতেছে। এখানে আমেরিকার স্বার্থ আছে, এখানে চীনের স্বার্থ আছে। খুব ভালো কথা, তাদের স্বার্থ থাকুক। প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে। আমাদের কথা হলো, বাংলাদেশের সরকার কার স্বার্থ দেখবে? বাংলাদেশের সরকার কি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখবে নাকি আমেরিকার স্বার্থ দেখবে? আমাদের প্রশ্ন হলো এটা যে বাংলাদেশের সরকারগুলো কেন একবার দিল্লির দিকে সাজদা করে, আরেকবার হোয়াইট হাউসের দিকে সাজদা করে? এই জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি চালু হয়, আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, যাদেরকে বিদেশি শক্তি সহায়তা করে, যাদেরকে পশ্চিমা শক্তি সহায়তা করে। এই অফিস খোলার পর পার্বত্য চট্টগ্রামে কি হবে? এই জায়গার এই ইন্টারিম সরকারের। আপনারা জানেন এই মানবাধিকার কমিশন এলসিওকে কেন্দ্র প্রচার করে, তারা বিকৃত যৌনতাকে অধিকার বলে প্রচার করে। তাদের যে জাহিলিয়া, যেটা তারা পুরো বিশ্বের উপর চাপায় দিতে চায়। তারা শিশুদের মধ্যে, তাদের বসিত কথা, তারা শিশুদের মধ্যে সমকামিতার প্রসার চায়। তারা মিডিয়ার মাধ্যমে সমকামিতার নর্মালাইজেশন চায়। এটা আমাদের দিন বিরোধী, আমাদের আকিদা বিরোধী, আমাদের তেহজিব বিরোধী, আমাদের তমুদ্দম বিরোধী। সরকারের কোনো অধিকার নাই, কোনো ম্যান্ডেট নাই, কোনো এখতিয়ার নাই এটা আমাদের উপর চাপা দেওয়ার। কোনো উপদেষ্টাদের এই অধিকার নাই, কোনো রাজনৈতিক দলের কোনো অধিকার নাই। আপনারা মিলাই দেখেন, হাসিনা তার ইচ্ছা মতো সিদ্ধান্ত মানুষের উপর চাপাই দিত, ইন্টারিম সরকার তার ইচ্ছা মতো সিদ্ধান্ত মানুষের উপর চাপাই দেয়। হাসিনা গোপন চুক্তি করছিল, ইন্টারিম সরকার গোপন চুক্তি করে। হাসিনা ট্রানজিটের নামে করিডোর দিছিল, ইউনূস সরকার মানবাধিকার নামে বক্সিবার আনতেছে। হাসিনা বন্ধুত্বের